এবার সবাই পাবেন ঘর। বাংলায় এবার সবার মাথার উপর পাকা ছাদ হবে। বহুদিন ধরে আটকে থাকা আবাস যোজনার টাকা এবার সত্যিই পৌঁছতে চলেছে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে, যারা ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পে আবেদন করে এখনো পর্যন্ত ঘর পাননি, অথবা যারা বাংলার বাড়ি প্রকল্পে অর্ধেক টাকা পেয়েছেন, তারা বাকি টাকা কবে পাবেন, এবং যারা প্রকৃত আবাস যোজনা প্রকল্পের যোগ্য কিন্তু এখনো পর্যন্ত আবেদন করেননি, কিভাবে তারা আবেদন করবেন। নতুন সরকারের আমলে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে খুঁটিনাটি সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ কারা কারা পাবেন বাড়ির টাকা, আর কারা কারা বাদ যেতে পারেন, কত টাকা ঢুকবে, আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পর এবার সবচেয়ে বড় সুখবরগুলোর মধ্যে একটি এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। দীর্ঘদিন ধরে বহু মানুষ অভিযোগ করছিলেন যে নাম থাকা সত্ত্বেও টাকা তারা পাচ্ছেন না, কোথাও তালিকা আটকে রয়েছে, আবার কোথাও দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর এইবার নতুন সরকার ক্ষমতায় আসতেই সেই আবাস যোজনাকেই দ্রুত গতিতে চালু করার উদ্যোগ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী বাংলার ঘরহীন বা নিম্নবিত্ত পরিবারগুলোর হাতে এবার দ্রুত পাকা বাড়ির টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন অনেকেই জানতে চাইছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আসলে কি। দেখুন, এটা কেন্দ্রের একটি বড় হাউজিং স্কিম। মূল লক্ষ্য হলো যাদের নিজের পাকা বাড়ি নেই, যারা কাঁচা ঘরে থাকেন বা আর্থিকভাবে দুর্বল, তাদের সরকারি সহায়তায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়। শুধু বাড়ি নয়, এর সঙ্গে অনেক ক্ষেত্রে শৌচাগার, পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের সুবিধাও যুক্ত করা হয়ে থাকে। এখন প্রশ্ন, কত টাকা পাওয়া যায়? সরকারি নিয়ম অনুযায়ী সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য প্রায় 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়, আর পাহাড়ি বা দুর্গম এলাকায় এই পরিমাণ প্রায় 1,30,000 টাকা পর্যন্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাকা সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। এবার আসি কারা এই সুবিধা পাবেন। দেখুন, সরকারি গাইডলাইন অনুযায়ী আবেদনকারীর নিজের নামে কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে এলিজিবিলিটিতে সমস্যা হতে পারে আপনার। আবার যাদের নিজস্ব গাড়ি বা বাইক রয়েছে তাদের ক্ষেত্রেও আবেদন বাতিল হতে পারে বলে জানা যাচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড লিমিট বেশি হলেও সমস্যা হতে পারে। অর্থাৎ এবার প্রকৃত গরিব এবং ঘরহীন মানুষদেরই মূলত প্রায়োরিটি দেওয়া হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন এই প্রধানমন্ত্রী আবাস যোজনাতে। গ্রামীণ এলাকায় ব্লক অফিস অথবা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে, আর শহরের বাসিন্দারা অফিসিয়াল PMAY ওয়েবসাইট অথবা পৌরসভার মাধ্যমে আবেদন করতে পারবেন। নতুন সরকার দাবি করেছে এবার আবেদন প্রক্রিয়াকে আরো দ্রুত, আরো স্বচ্ছ করা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আবাস যোজনা বাংলার লক্ষ লক্ষ মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, কারণ এখনো বহু পরিবার কাঁচা ঘরে বা ভাঙাচোরা বাড়িতে থাকেন। আর এইবার সরকার চাইছে দ্রুত সেই মানুষদের পাকা ছাদের আওতায় আনতে হবে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি এই রকম যে বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা দ্রুত চালু হতে চলেছে। যোগ্য পরিবার পাকা বাড়ির জন্য 1,20,000 টাকার বেশি সহায়তা পেতে চলেছেন। টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে, আর আবেদন প্রক্রিয়াও আরো দ্রুত করা হবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় আবাস যোজনা দ্রুত চালু হলে সাধারণ মানুষের কতটা উপকার হবে বলে আপনি মনে করে থাকেন, আর আপনার এলাকায় এখনো কত মানুষ পাকা বাড়ির অপেক্ষায় আছেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।